দেখো টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আমাদের প্রথম যে ফরম্যাটিংটা আছে সেই ফরম্যাটটা হচ্ছে বোল্ড করা। ইফ আমাদের কোনো কিছুকে বোল্ড করতে হয় তাহলে আমরা দুইটা ট্যাগ ইউজ করি, ঠিক আছে? তার মধ্যে একটা ট্যাগের নাম হচ্ছে আমাদের বি ট্যাগ এবং আরেকটা ট্যাগ হচ্ছে আমাদের তোমার কি বলবো স্ট্রং ট্যাগ। আমরা ট্যাগের সাথে মিলায়ে তোমার এটা করার চেষ্টা করবো, তাই ঠিক হবে। তাহলে বি ট্যাগ দিলে তাহলে বি ট্যাগের মধ্যে আমরা দেব দিস ইজ বোল্ড টেক্সট। ওকে, তাহলে দেখো আমাদের টেক্সটটা কি হয়েছে, বোল্ড হয়েছে। এবার আর আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে জাস্টিফাই দেওয়া আছে। তো দেখো যদি আমাদের খুবই ছোট জিনিস হয় তাহলে তো জাস্টিফাই নরমালি লেফট থেকে শুরু হয়ে রাইট পর্যন্তই হবে, তাই এখানে আপাতত এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটার আপাতত দরকার নাই, যেটা যেভাবে হচ্ছে হোক। এবার বোল্ডের পরিবর্তে আমরা বললাম কি স্ট্রং ইউজ করা যাবে। তাহলে দিস ইজ এ বোল্ড টেক্সট ইউজিং স্ট্রং ট্যাগ। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রে স্ট্রং ট্যাগ ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা পাশাপাশি লাইনে আসছো কেন, আমরা বিআর দিই নাই, তো এখানে একটা বিআর দিয়ে দিই। তাহলে বিআর আমরা কি জন্য ইউজ করি, বিআর ইউজ করি হচ্ছে লাইন ব্রেকের জন্য। এটাও সবাই জানো বিআর কিভাবে শেষ করতে হয়, এটা আমি মাঝে মাঝে তোমাদেরকে জিজ্ঞেস করি কনফিউজ করার জন্য। আসলে বিআর শেষ করা লাগে না, এটা একটা এমটি ট্যাগ। তাহলে দেখো আমাদের উপরের টেক্সট আর নিচের টেক্সটের মধ্যে কোনো পার্থক্য আছে না, কিন্তু আমরা এখানে স্ট্রং ট্যাগ ইউজ করছি আর এখানে হচ্ছে আমরা নরমাল বি ট্যাগ ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট তোমার হচ্ছে ফরম্যাটিং এলিমেন্ট। ঠিক তেমনি ভাবে আমাদের টোটাল কয়েক রকমের টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট আছে, যেটার আমি একটা চার্ট তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। এই চার্টটা একটা স্ক্রিনশট উঠায় রাখবা। তাহলে এখানে আমরা নতুন একটা ফাইল নেই, নতুন ফাইলে দিস আমাদের টোটাল তোমার এই কয়টা জানলেই হবে 10টা। বোল্ড টেক্সটের জন্য তোমার হচ্ছে বি অথবা স্ট্রং, ঠিক আছে? বোল্ড আর ইম্পর্টেন্ট জাস্ট একই কথা, আমরা ইম্পর্টেন্ট কোনো কিছুকে বোল্ড করে লিখি। তারপরে এমফাসাইজ টেক্সট আর ইটালিক টেক্সটের জন্য আমরা আই অথবা ইএম ট্যাগ ইউজ করব। তারপরে মার্ক টেক্সট, মার্ক হচ্ছে আমরা যেটাকে হাইলাইটেড টেক্সট বলি সেটার জন্য আমরা মার্ক নামে একটা তোমার ট্যাগ আছে, সেটা ইউজ করব। আমরা প্রত্যেকটার উদাহরণ দেখব। দেন স্মল কোন টেক্সটকে যদি সুপার ডুপার লেভেলের স্মল করতে হয় তাহলে স্মল ট্যাগ ইউজ করব, এবং যদি বিগ ইউজ করতে হয় তাহলে বিগ টেক্সট ট্যাগ ইউজ করব। তাহলে এখানে বিগটা মিস গেছে, বিগ বিগার টেক্সট। এবার যদি কোনো কিছুকে ডিলিট করতে হয়, ডিলিট করা মিন্স একেবারে গায়েব করে দেওয়া না, ডিলিট করা মিন্স হচ্ছে মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে কেটে দেওয়া, সেটা। তাহলে আমরা ডেল নামে একটা ট্যাগ ইউজ করব। এবার ইনসার্টেড টেক্সট, এটা তোমাদের নরমালি লাগে না, তারপর আমি আজকে দেখাই দিব, দেখলেই বুঝতে পারবো উদাহরণ। আর আমাদের দুইটা স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা সুপার স্ক্রিপ্ট। আমাদের যদি কেমিস্ট্রি থেকে রসায়নের বিভিন্ন কম্পাউন্ড সংকেত এইগুলো দেয় তাহলে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করবো, আর সুপার স্ক্রিপ্ট নরমালি যে পাওয়ারটা থাকে সেইগুলো ইউজ করবো। তাহলে চলো আমরা ইয়ে ট্যাগ ইউজ করলাম, বোল্ড, স্ট্রং, এরপর আমরা সিরিয়ালে যাই, ইটালিক। ইটালিকের জন্য এই হচ্ছে আমাদের একটা ইটালিক টেক্সট। আমরা এইভাবে করলে অনেক টাইম নষ্ট হচ্ছে, আমরা সিম্পলি কোথায় যাবো, সে প্যারাগ্রাফের মধ্যে সবগুলো একটা করাই দিই। ওকে, এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ছিল। তাহলে আমরা এইটুকুকে দিলাম হচ্ছে বোল্ড, আর এইটুকুকে দিব হচ্ছে ইটালিক। তাহলে দেখো আমাদের এই যে লোরেম ইপসাম এমএড পর্যন্ত আছে তোমার বোল্ড টেক্সট, আর কনসিকিউটর থেকে আমাদের এলিট পর্যন্ত আছে
ইটালিক। এখন আমরা ইচ্ছা করলে এই আই এর পরিবর্তে এমফাসাইজ টেক্সটও যদি ইউজ করতাম তাহলে আমাদের ওই একই জিনিস থাকতো, ইএম দিলেও ইটালিক হয়, আবার হচ্ছে তোমার আই দিলেও ইটালিক হয়। তো আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার আছে। এবার চলো মার্ক টেক্সট। মার্ক টেক্সট বলতে আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি, হাইলাইট করার জন্য হাইলাইট পেন কিনে নিয়ে আসি, সেই পেন কিনে নিয়ে এসে আমরা কি করি, সুন্দর করে বইয়ের দাগাইতে থাকি, যেটা ইম্পর্টেন্ট সেটাই দাগাই। কেউ কেউ আছো খুব বেশি ইম্পর্টেন্ট দাগাইতে দাগাইতে দেখবা যে বইয়ের পুরো পেজে হলুদ হয়ে গেছে। ওকে, মার্ক ট্যাগের মধ্যে যদি আমরা দেই, এই যে তাহলে মার্ক ট্যাগ কোনটা, আমরা যেটাকে বাংলা ভাষায় হাইলাইট বলি সেটাকে বলে আমরা, এটাকে বলা হয় এইচটিএমএল এ কি মার্ক টেক্সট। তারপরে যে বিষয়টা আছে স্মল, কোন টেক্সটকে যদি আমরা তুলনামূলক ছোট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা স্মল ট্যাগ ইউজ করি। তাহলে ধরো এই মার্কের পরে পরেরটাকে ছোট করে দেই, এই পর্যন্ত। স্মল ট্যাগের মধ্যে আমরা এটা দিলাম, তাহলে দেখো এই পার্টটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই যে আমাদের বাকি টেক্সটের তুলনায় এই টেক্সটটা কি আছে, ছোট আছে। এবার যদি আমরা বিগ করতে চাইতাম তাহলে বলো, দেখে কি কিছু কোনো লিমিটেশন আছে যে স্মল এত পার্সেন্ট বা বিগ এত পার্সেন্ট? এর একটা মেজারমেন্ট আছে, তবে আমরা ইন জেনারেল ওই মেজারমেন্ট করলে তো আমরা ফন্ট সাইজ দিয়ে করতে পারি, ঠিক আছে। ধরো একটা সাইজ দিলাম আমরা 50 আর একটা দিব 5, তাহলে তো অনেক ছোট অনেক বড় হয়ে যাবে। কিন্তু এটা জাস্ট একটা ওভার সিম্পলিফাই করা, বুঝছো। জাস্ট স্মল বললে ও একটা স্ট্যান্ডার্ড টাইপের স্মল ধরে নিয়ে করে দিছে, বিগ বললে ও একটা স্ট্যান্ডার্ড বিগ। বুঝতে পারছো নিয়াজ? এবার আসো বিগ টেক্সট। এই যে তাহলে এই পর্যন্ত হলো আমাদের বিগ। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, তারপর কি আছে, তারপরে বিগ হচ্ছে, তারপর ডিলিটেড টেক্সট। ডিলিটেড টেক্সটের জন্য আমরা ডিএল নামে একটা, তাহলে ধরো আমরা এই জিনিসটাকে ডিলিট করে দেব। ডেল ট্যাগের মধ্যে আমরা যেটাকে দিব সেটাকে বলা হবে ডিলিটেড টেক্সট। তাহলে এই যে আমাদের এটা ডিলিট হয়েছে। ডিলিটেড টেক্সটের পরে যেটা আসে সেটা হচ্ছে ইনসার্টেড টেক্সট। ইনসার্টেড টেক্সটটা দেখো কিরকম, তাহলে এটুকুকে ধরো আমরা ইনসার্টেড টেক্সট করে দিই। ইনসার্টেড টেক্সট মিন্স কি, আন্ডারলাইন টেক্সট। ইনসার্টেড টেক্সট বলার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা যখন ফর্মে কোনো কিছু ইনসার্ট করতে যাই মাঝখানে একটু দাগ টাইপের থাকে না, দেখছো, যে কোনো ফর্ম। উদাহরণ যদি দিই, তোমরা বাস্তবে ফর্ম দেখো না কোনো? দেখছি তো, এই তো দেখবা, আমি তারপরে একটা দেখাচ্ছি। এই দেখো একটা ফর্ম, এই ফর্মে তুমি যে নামটা লিখবা সেই নামটাই দাগের উপর দিয়ে লিখবা না, এই জন্য তাহলে লেখার পরে কি হয়ে যাবে, নিচে দাগ হয়ে যায়, এই জন্য ইনসার্টেড টেক্সটের দ্বারা এটা বোঝানো হয়। ওকে, এবার আসো আমরা ইনসার্টেড টেক্সট ইউজ করি না খুব বেশি, আমরা কি ইউজ করি, আন্ডারলাইন ইউজ করি, ইউ। তাহলে ইউ দিলে আমাদের আলটিমেটলি কোনো ইয়ে নাই। স্যার এমপি ট্যাগ গুলা একটু দেখাই দেন। ওকে, তাহলে আমরা টেক্সট ফরম্যাটিং শেষ করে এমপি ট্যাগ গুলাকে একটু দেখাই দেব। এবার এখানে যদি আমরা রিলোড দিই তার কোনো পার্থক্য নাই, এটা আগে এই ইনসার্টেড টেক্সট দিলেও যা হয়তো, তারপর আন্ডারলাইন টেক্সট দিলেও তাই আছে। এরপরে যেটা আছে সেটা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। তাহলে হ্যাঁ বলো। যে আন্ডারলাইনের বেলায় স্যার যেটা দাগ দেই আমরা আছে ইউ দিয়ে, স্যার যে ডট 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 দেওয়ার জন্য স্যার কোনো ট্যাগ আছে? আছে,
স্যার ওটা কি স্যার? হ্যাঁ, ওটা আমি দেখাই দিচ্ছি। ওকে, এবার এটার পরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। তাহলে সাব আর সুপ আমরা নিচে একটা জিনিস নিব। সালফেট আয়নের যোজনী কত বলো? এগুলো পারলে তো স্যার a প্লাস b পাইতাম স্যার কেমিস্ট্রি। সালফেট আয়নের যোজন হচ্ছে 2। ওকে, তাহলে সালফেটের সংকেত কি তাই বলো আগে? SO4 2 SO4 2 মাইনাস নাকি প্লাস? মাইনাস। ইয়েস, তাহলে আমরা যদি এই নিচে যে 2 দিব, সে 2 দেওয়ার জন্য যেহেতু নিচে যাবে আমরা হচ্ছে সাব দিব। ঠিক আছে, সাব। তাহলে নিচে হলো 2 আর উপরে আমরা দিব হচ্ছে এটা যোজন, এটা তাহলে বা ইলেকট্রন আমার কয়টা কম বেশি আছে সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে সুপ। সুপ দিয়ে আমরা দিলাম হচ্ছে -2 অথবা মাইনাস মাইনাস দুইটাই দেওয়া যায়। ওকে, আর এই পুরো জিনিসটা আমরা নিচে দিলাম। নিচে দিলে নিচে আসবে না, এখানে একটা বিয়ার দিতে হবে, দুইটা বিয়ার দিই। ওপস, একটা দিব হচ্ছে দুইটা। ঠিক আছে, ওকে, আমরা সেভ দিই আর এখানে যে রিলোড দেই, তাহলে আমাদের হয়েছে SO4 2 মাইনাস। এবার এই বিষয়টাকে যদি আমাদের এই বুঝছো, আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু তোমাদের ভিডিও থাকবে, তো ভিডিওটাও শর্ট হবে প্লাস তোমরা শর্ট টাইম করতে পারবা। আর এখন এই যে আউটপুটটা দেখতে পাচ্ছ, এবার যদি আমরা দেখি যে এই পুরো জিনিসটা আবার আরেকটা ট্যাগের মধ্যে রাখবো, দ্যাট মিন্স একটা সাবস্ক্রিপ্টও আছে, সুপারস্ক্রিপ্টও আছে, আবার বিগ টেস্ট করা আছে, সেই ক্ষেত্রে কি হয়? তাহলে এই পুরোটাকে আমরা কিসের মধ্যে দিয়ে দিব? বিগ নামে একটা টেক্সটের মধ্যে যদি দিয়ে দিই, তাহলে সবগুলো কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? নিয়াজ যেটা বললাম, নিয়াজ কি বলছিল জানো? SO4 2 স্যার ওই যে মানে নিচে ডট ডট দেওয়ার জন্য স্যার অনেক ফর্মে তো থাকে স্যার, ওই যে মানে নিচে আন্ডারলাইন না দিয়ে স্যার ডট ডট দেওয়া থাকে, তো ওইটা বললাম ওইটার জন্য স্যার ট্যাগটা কি ইউজ করা হয়। ওকে, চলো আমরা ওইটা ইউজ করি। তাহলে ধরো হচ্ছে আমরা this is an underline text. ওকে, তাহলে এই টেক্সটটা আমরা কিসের মধ্যে দেব? অফ কোর্স আন্ডারলাইন ট্যাগের মধ্যে দেব, তাই কি না? জি স্যার। বাট আমরা ওই কাজটা দিয়ে করব না, তোমার হচ্ছে আন্ডারলাইন দিয়ে কেন করব না? কারণ আন্ডারলাইন দিলে কাজ হবে না। ঠিক আছে, আমরা যাব হচ্ছে সিএসএস ইউজ করতে হবে। সিএসএস ইউজ করার জন্য আমরা এখানে কি লিখি বলতো? স্টাইল, যার টাইপ হয় টেক্সট অর সিএসএস। এই সিএসএস এর মধ্যে আমরা যে এলিমেন্টগুলোকে মডিফাই করতে চাই সেইগুলোকে আমরা হচ্ছে এই কাজ করি। তাহলে আমরা মডিফাই করতে যাচ্ছি কাকে? মডিফাই করতে যাচ্ছি প্যারাগ্রাফকে। আমরা দেব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলবো। তো এর মধ্যে আমরা আন্ডারলাইন যদি করি তাহলে আমরা লিখবো হচ্ছে টেক্সট ডেকোরেশন। দুইটা জিনিস আছে, একটা লাইন আছে এবং একটা স্টাইল আছে। একটা আছে টেক্সট ডেকোরেশন, এইটার সাথে লাইন। এই যে দেখছো, একটা আছে টেক্সট ডেকোরেশন লাইন। এই লাইনটাকে দিবা কি রকমের হবে? এটা যদি আন্ডারলাইন হয় আমরা এই ক্ষেত্রে দেব কি, এটা আন্ডারলাইন। এবার আরেকটা আছে টেক্সট ডেকোরেশন স্টাইল। টেক্সট ডেকোরেশন স্টাইল, এই স্টাইলটা দিব হচ্ছে ডটেড। বুঝতে পারলা? এখানে কি দিব আমরা? এবার যদি আমরা সেভ দেই, ভার্সনে কোনো সমস্যা না থাকলে কাজ হয়ে যাওয়ার কথা। কাজ হয়েছে? জি স্যার। এটা স্যার স্টার্টিং ট্যাগে দেওয়া যাবে না স্যার? কোনো স্টার্টিং ট্যাগে স্টার্টিং ট্যাগ
কি স্টাইলে স্যার টেক্সট এন্ড জাস্টিফাই দিছে, তো এখানে যদি স্যার স্টাইল দিয়ে দাও যেতে পারতো, তার এখানে দিলে তো হওয়ার কথা। দেখি তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট করে ফেলি। স্টাইল ট্যাগের মধ্যে এই দুটাকে ঢুকাই দিই, এই একটা আর এই একটা। আমাদের বাই ডিফল্ট কাজ করার কথা, তাহলে এটাকে আমি কেটে দিই, সেভ দিই আর এখানে রিলোড দিই। এই যে কাজ হচ্ছে, হবে। ওকে, এবার আসো আমাদের আরো কয়েকটা বিষয় আছে, এটুকু যখন শিখতে চাইলে আরো কয়েকটা শিখো। এবার ডটের পরিবর্তে যদি আমরা লিখি সলিড, আমাদের সলিডটা বাই ডিফল্ট থাকে। এবার বুঝতে পারলাম? তাহলে দেখো সলিড যদি দেই আগের মতো হয়ে যাবে, 7 ঠিক সেভ। আর এখানে কি ব্যাপার, কোন একটা জায়গা, ও এইটাতে আছে ইনলাইন আছে, তো ইনলাইন থাকলে আবার উপরেরটা ধরবে না। ইনলাইন মোস্ট পাওয়ারফুল। এবার হবে। এবার কই হারাই গেল কেন? আমার টেক্সট কি আছে? প্যারাগ্রাফ, জাস্টিফাই, টেক্সট লাইন, সলিড, সব ঠিক আছে। স্যার জাস্টিফাইটা দিয়ে কি করে? জাস্টিফাই দিয়ে কি করে? আজমাইন কখন আসছো তুমি? স্যার আরো আগে আসছি। ওকে, জাস্টিফাইটা দিয়ে কি করে তুমি একটু হোল্ড করো, আমি এটা আগে ইয়ে করে নেই, দেখাই নেই। সলিড, এটা দেখানোর পরে তোমাকে জাস্টিফাইটা আরেকবার দেখা দিচ্ছি, ঠিক আছে? এই তো ডটেড লাইন আসছে। ডটেড আসার পরে আমরা যদি দেই হচ্ছে ড্যাশড, তাহলে এখানে যদি ডটেড এর পরিবর্তে ড্যাশ দেই তাহলে দেখো কি আসছে। নিয়াজ দেখছো? জি স্যার। ওকে, এবার তাহলে একটা পাইলা ডটেড, একটা পাইলা ড্যাশড, একটা পাবা হচ্ছে ওয়েভি। তাহলে এটা যদি আমরা ওয়েভি দেই, ওয়েভে দিলে আসবে কি? ওয়েভ, ঢেউ খেলা, ঢেউ খেলা, ঠিক আছে? এইরকম আর কি কিছু আমরা টেক্সটে। তোমাদের মধ্যে যে টাইপের কোশ্চেন আছে সব কিছু পসিবল, HTML দিয়ে হোক আর CSS দিয়ে হোক, দুইটা যেহেতু হয়, এই দুইটা দিয়ে আমরা সে কাজ করতে পারবো। আর আজমাইন যখন এই কথা বললা, ঠিক আছে, এটার আর আমাদের দরকার নাই। আর আমরা লরিম ইপসামটা আরেকবার কপি করি, জাস্ট একবার দেখানোর জন্য, আজমাইনের মনের আশা পূরণের জন্য। দেখো, আচ্ছা জাস্টিফাইটা আমরা কেটে দিলাম। জাস্টিফাই কাটলে দেখো এখানে তো আজমাইন দেখো এখানে তো একটা প্যারাগ্রাফ আছে, তাই কি না? এই প্যারাগ্রাফে শুরু হয়েছে লোরেম থেকে এবং শেষ হয়েছে তোমার ল্যাবোরামে। এই পর্যন্ত আমরা যদি সরাসরি এটাকে রান করাই তাহলে দেখো আসছে, কিন্তু এই বাম দিকে তো সুন্দরভাবে সাজানো আছে আর ডান দিকটা কিন্তু ঠিকঠাক ভাবে সাজানো নাই। আমরা যদি চাই বাম দিকের মতো ডান দিকটাও তোমার হচ্ছে এইভাবে সুন্দর করে সাজানো থাকবে, তখন এই টেক্সট লাইনের মানটা আমরা জাস্টিফাই দেই। এবার যদি জাস্টিফাই দেই, দেখো এই হচ্ছে আমার আগেরটা, আর আমরা এই যে রিলোড দিলাম এই হচ্ছে জাস্টিফাই। এবার পার্থক্য বুঝতে পারছো? বুঝছি স্যার। তাহলে আমরা টেক্সট ফরম্যাটিংটা মোটামুটি ঠিক করে মানে শেষ করে ফেললাম। দিয়ে আমাদের ওই যে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, ঠিক আছে? এন্ড ওই কোশ্চেনটা বাসাতে সলভ করবা এবং ওই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে।